হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটার মধ্যে আমরা রাকা নিয়ে কথা বলবো। এমন কিছু ইনফরমেশন আপনাদেরকে প্রোভাইড করব, যে ইনফরমেশনগুলো পাওয়ার পরে আপনাদের অ্যান্টিসিপেশন আরো বেড়ে যাবে এই সিনেমাটা দেখবার জন্য। ভারত থেকে হোক অথবা বাংলাদেশ থেকে হোক অথবা যে কোনো দেশ থেকে হোক, যারা আমার এই ভিডিওটা এখন দেখছেন, আপনারা ওয়েট করে থাকুন। রাকা ইন্ডিয়ান ফিল্ম হিস্ট্রিতে একটা নতুন মাইলস্টোন ক্রিয়েট করবে, এটা আমরা প্রত্যেকে এই এক্সপেকটেশনটা রাখছি। এবার আসি মূল কথায়। বেশ কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। প্রথমত, জানতে পারা যাচ্ছে এই সিনেমাটার বাজেট নাকি ভারতীয় টাকা অনুযায়ী, ভারতীয় রুপি অনুযায়ী ৮০০ থেকে ৯০০ কোটি টাকা এই সিনেমাটার বাজেট হতে যাচ্ছে। প্রথমত আমরা একটুখানি আলোচনা করি। একদম ইন্টারন্যাশনাল ভিএফএক্স টিম এই সিনেমার জন্য কাজ করছে এবং ভিএফএক্স এর জন্যই ২০০ থেকে ৩০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে শুধুমাত্র ভিএফএক্স এর জন্য। এর পরবর্তীতে যদি আমরা অন্যান্য বিষয়গুলো নিয়ে একটুখানি কথা বলি, লাইক রেমুনারেশন, আপনারা জানলে অবাক হয়ে যাবেন। জানতে পারা যাচ্ছে এই সিনেমার জন্য আল্লু অর্জুন নিজে ১৭৫ কোটি টাকা রেমুনারেশন নেবেন। তার সঙ্গে সিনেমার প্রফিটের ১৫% তিনি নেবেন। এছাড়াও এই সিনেমার পরিচালক অ্যাটলি কুমার এই সিনেমাটার ডিরেকশনের জন্য ১০০ কোটি টাকার ওপরে রেমুনারেশন নিতে চলেছেন, এমনটাই খবর উঠে আসছে। এছাড়া এই সিনেমাতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে দেখতে পাওয়া যাবে দীপিকা পাডুকোনকে। জানতে পারা যাচ্ছে ২৫ থেকে ৩০ কোটি টাকা রেমুনারেশন নেবেন দীপিকা পাডুকোন। এছাড়াও আরো যারা যারা অভিনয় করছেন এই সিনেমায়, কেউ ৫ কোটি, কেউ ৭ কোটি, কেউ ৮ কোটি, কেউ ১০ কোটি, এরকম করে করে রেমুনারেশন ধারা কিন্তু ঠিক করা হয়েছে। এই গল্পটা অ্যাটলি কুমারের ১৮ বছর ধরে মাথার মধ্যে ঘুরছিল। এটা কিন্তু শুধুমাত্র একটা অ্যাকশন থ্রিলারই নয়, এটা একটা সাইফাই, এটা একটা ডার্ক ট্রান্সফরমেশন জনরার সিনেমা হতে চলেছে। এবং এই সিনেমাটাতে আল্লু অর্জুনকে ৩ থেকে ৪টে ডিফারেন্ট লুকে দেখতে পাওয়া যাবে। এই সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোরার হিসেবে অনিরুদ্ধের নাম উঠে আসছে। অনিরুদ্ধ এই সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর করবার জন্য ২০ থেকে ২৫ কোটি টাকা রেমুনারেশন নেবেন, এরকম আপডেট উঠে আসছে। তো আপনারা বুঝতেই পারছেন যে এই সিনেমাটা নিয়ে অ্যান্টিসিপেশন মানুষের মধ্যে কতটা বাড়ছে। আমি যে আপডেটগুলো কালেক্ট করতে পারলাম সেগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করে দিলাম। এই সিনেমাটা শুধুমাত্র প্যান ইন্ডিয়ার মোস্ট অ্যাম্বিশিয়াস প্রজেক্টই হচ্ছে না, বরঞ্চ বলতে পারা যায় পুরো ভারতবর্ষের সবচেয়ে সবচেয়ে অ্যাম্বিশিয়াস প্রজেক্ট হতে যাচ্ছে রাকা। ২০২৭ সালে এই সিনেমাটা আসছে, কিন্তু এক্স্যাক্টলি কবে আসছে এখনো কেউ জানে না। সিনেমাটার কাজ অলরেডি চলছে, আমরা জানি। তো দারুণভাবে আসুক রাকা, এটাই আমাদের প্রত্যেকের চাওয়া থাকবে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন। টাটা।